হরে কৃষ্ণ। শনিবার যাদের জন্ম তাদের ভাগ্য বা ভবিষ্যৎ কেমন হয়ে থাকে? শনিবার শনি দেবতার বার। জ্যোতিষশাস্ত্র মতে জন্মবার অনুযায়ী মানুষের ভাগ্য বলা সম্ভব, যদিও মানুষের ভাগ্য কেমন হতে পারে 100% কখনো বলা যায় না। তবে বেদের অংশ হচ্ছে জ্যোতিষশাস্ত্র। মানুষের ভাগ্য 80 থেকে 90% কেমন হতে পারে এটা বলা সম্ভব এই জ্যোতিষশাস্ত্র মতে। তেমনি এই শনিবার যাদের জন্ম হয়ে থাকে তাদের ভবিষ্যৎ কেমন হতে পারে জ্যোতিষশাস্ত্র থেকে, সেই বিষয়ে আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। তাই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই জ্যোতিষশাস্ত্র প্রসঙ্গে এই তথ্যগুলো জেনে নেই। যদি আজকের এই তথ্যগুলো যেটা আপনি সমৃদ্ধ হয়ে থাকেন, অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী শনিদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা এই শনিবার দিনকে শনি দেবতার দিন বলা হয়। যাদের জীবনে বেশি বেশি বিপদ আপদ হয়, গ্রহদোষ রয়েছে, তবে তাদের জন্য বলা হয়েছে শনিবারে যদি কেউ গ্রহরাজ শনির পুজো করতে পারে, কোনো ব্যক্তিকে দান করতে পারে, তবে তার ফলে তার জীবনী থেকে সেই গ্রহদোষ পর্যন্ত উপশম হয়। বেশি বিপদ আপদ থাকলে তা পর্যন্ত কেটে যায়। তবে শনি পুজো কিন্তু বাড়িতে করতে নেই। আপনি শনি মন্দিরে সেই শনি দেবতার উদ্দেশ্যে পুজো করতে পারেন। শনিদেবের দুই ধরনের দৃষ্টি, প্রথমত আমরা বলে দিচ্ছি, একটা হচ্ছে বক্র দৃষ্টি। এই বক্র দৃষ্টি যদি কারো উপরে পড়ে তার জীবনে 12 বছর পর্যন্ত ভালো কিছু হয় না। দ্বিতীয়ত হচ্ছে অশুভ মানে শুভ দৃষ্টি। যদি কারো জীবনে শনিদেবের ভালো শুভ দৃষ্টি পড়ে তবে তার জীবনে কর্মক্ষেত্রে সহজেই সে ব্যক্তি উন্নতি লাভ করতে পারে। এজন্য দেখবেন কিছু কিছু ব্যক্তি রয়েছে জীবনে যে কার্য করে সেই কার্যেই উন্নতি হয়ে যায়। আবার এত পরিশ্রম করে, এত চেষ্টা করে, তারপরেও একটা পিছু টান আবার পিছনের দিকে টেনে নিয়ে যায়। এটা হচ্ছে একটা অশুভ বিষয়ের কারণে এমনটা হয়ে থাকে। তারপরেও আমরা অনেকে ভয় পাই, আরে শনিবারে আমার ছেলে জন্মগ্রহণ করেছে, তার খারাপ হবে নাকি ভালো হবে, কি হতে পারে? তবে সেক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে যে এরা জীবনে আত্মবিশ্বাস খুবই প্রবল হয়। যে সমস্ত জাতক জাতিকা শনিবারে জন্মগ্রহণ করে এদের জীবনে আত্মবিশ্বাস, মনোবল অত্যন্ত দৃঢ় হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। জীবনে যে কোনো ক্ষেত্রে সফলতার জন্য আত্মবিশ্বাস, আমি পারবো এই কার্যটা। মানুষের মন জীবনে সফল হওয়ার জন্য মানুষের মানসিকতাই হলো 80% ভূমিকা পালন করে। গভীর আত্মবিশ্বাস থাকে যারা শনিবারে জন্মগ্রহণ করে। দ্বিতীয়ত হচ্ছে যে এরা অত্যন্ত পরিশ্রমী হয়। শুধুমাত্র আত্মবিশ্বাস নয়, আত্মবিশ্বাস থাকলেই হয় না, কাজ করতে হয়। কিন্তু এদের ক্ষেত্রে বলা হয়েছে পজিটিভ দিক, একটা ভালো দিক হচ্ছে যারা শনিবারে জন্মগ্রহণ করে এদের জীবনে যে এরা পরিশ্রমী হয়ে থাকে, কঠোর পরিশ্রম করতে পারে শনি দেবতার কৃপায়। হাতের এই আঙ্গুলটা হচ্ছে শনিদেবের ক্ষেত্র। যাদের জীবনে এই শনির ক্ষেত্রটা উন্নত থাকে, দেখতে সুন্দর হয়, ভালো একটা রেখা থাকে, তাদের জন্য বলা হয়েছে এরা জীবনে যে কোনো কর্মক্ষেত্রে যদি আগানোর চেষ্টা করে অল্পতেই সে ব্যক্তি উন্নতি লাভ করতে পারে। এটা হচ্ছে শনি গ্রহের বিশেষ ক্ষমতা। দ্বিতীয়ত হচ্ছে এই শনিবারে জন্মগ্রহণ করলে তারা তাদের বন্ধু একটু কম হয়। তবে যে বন্ধু হয়, স্বাভাবিকভাবে বন্ধু এরা সবার সাথে মিশতে পারে না, কিন্তু যাদের সাথে বন্ধুত্ব করে তবে তাদের সেই বন্ধুত্ব তাদের সাথে সারা জীবন টিকিয়ে রাখে। মানে এরা খুবই ভালো বন্ধু হতে পারে। এইরকম বন্ধু মানে কোনো বন্ধুকে এরা ঠকায় না, সততার সহিত। যদিও এই সমস্ত ব্যক্তিরা জীবন একটু কড়া প্রকৃতির হয়ে থাকে, মানে কাউকে ছাড় দেয় না। শনি দেবতা যেমন কর্মফলদাতা, কাউকে ছাড় দেয় না। ওই যে একটা কথা রয়েছে, পাপ ছাড়ে না বাপ কেউ, ঠিক তেমনি এই শনি দেবতার কৃপায় এদের জীবনেও বলা হয়েছে যে এরা একটু কড়া প্রকৃতির হয়ে থাকে। বন্ধু বান্ধব এই কড়া, যারা সত্যের পথে চলে, অনেক সময় তাদের বন্ধু বান্ধব একটু কম থাকতে পারে, কিন্তু যারা বন্ধু হয় তারা প্রকৃত বন্ধু হয়। এই ব্যক্তিও তেমনি, যারা শনিবারে জন্মগ্রহণ করে এরা প্রকৃত বন্ধু হতে পারে এবং কোনো কিছু সহজে পায় না। এটা একটা নেগেটিভ দিক বলতে পারেন, যে কোনো ক্ষেত্রে আগালে সহজে সেই কার্যটা পায় না, সফল হতে পারে না। যেমন অনেক সময় দেখা যায় কিছু ব্যক্তি অল্পতেই একটা কাজ করবে, ভালো সফল হয়ে পড়ে, কিন্তু এই সমস্ত ব্যক্তিরা সহজে একটা কর্মক্ষেত্রে উন্নতি পায় না বা সফলতা লাভ করতে পারে না। কঠোর পরিশ্রম করতে হয়। তবে সহজে সফলতা না পেলেও এরা কঠোর পরিশ্রমের দ্বারা সেই বিষয়টাকে ছিনিয়ে আনতে সক্ষম হয়। এরা জীবনে উন্নতি লাভ করতেই পারে এবং যুক্তি দিয়ে চলতে পছন্দ করে। বিনা কারণে একটা অযৌক্তিক কোনো বিষয় এদের কিন্তু সহজে গ্রহণ করানো সম্ভব নয়। আমি এই যে কথাগুলো বলতেছি এগুলো অনেক সময় অযৌক্তিক কথাও যদি বলি, কিন্তু যে ব্যক্তি যুক্তিবাদী তিনি সেগুলো গ্রহণ করবে না। এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রেও তদ্রূপ। এই যারা শনিবারে জন্মগ্রহণ করে জীবনে প্রতিটা ক্ষেত্রে চলার পথে এরা যুক্তি খোঁজে, কেন এই কার্যটা করব, যুক্তি দিয়ে চলার চেষ্টা করে। মানে
এরা যুক্তিবাদী হয়ে থাকে, তবে কাজে খুবই দায়িত্বশীল। যে কোনো একটা কাজকর্ম দিলে অনেক সময় আছে অনেককে কাজ দিলে সেটা ঠিকভাবে পালন করতে চায় না, নিজের দায়িত্ব বা ডিউটি ঠিকভাবে পালন করে না। কিন্তু এই সমস্ত ব্যক্তিরা কর্মক্ষেত্রে কিন্তু খুবই দায়িত্বশীল, দায়িত্বের সাথে গুরুত্বের সাথে সেই কর্মটা করার চেষ্টা করে। তৃতীয়ত হচ্ছে এই সমস্ত ব্যক্তিরা কিন্তু একটু রাগী প্রকৃতির হয়ে থাকে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই শনিদেব কিন্তু ভীষণ রাগী, তাই এই শনিদেবের প্রভাবের ফলে যারা শনিবারে জন্মগ্রহণ করে স্বাভাবিকভাবে তাদের উপরে শনি দেবতার প্রভাব থাকে। তাই যদি এদের জীবনে বেশি বেশি অমঙ্গল হয়, তবে সেক্ষেত্রে আমরা সবশেষে বলে দিচ্ছি কি করবেন এই দিনে সেই অমঙ্গল কাটানোর জন্য। তবে এদের জীবনে কিন্তু একটু রাগ বেশি হয়ে থাকে, এবং অনেক ক্ষেত্রে বলা হয়েছে এই রাগের কারণে দাম্পত্য জীবনে কিন্তু এদের অশান্তি আসে। অনেক সময় দাম্পত্য জীবনে চরম অশান্তিতে পড়তে পারে এই রাগের কারণে। এবং রাগ যখন কেটে যায় তখন আবার এদের জন্য বলা হয়েছে যে এরা অনুশোচনায় ভুগতে থাকে। তো এটা একটা নেগেটিভ দিক, এদের রাগ একটুকু স্বাভাবিকভাবে বেশি থাকে। ওই যে ঝড়ের পরে বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে, এদের ক্ষেত্রে অনেক সময় তেমনি হয় যে রাগের কারণে এরা অনুশোচনায় ভুগতে থাকে, কিন্তু এরা কিন্তু খুবই সুন্দর মনের মানুষ হয়। উপর থেকে বাহিরের স্ট্রাকচার মানে বাহিরের ব্যক্তিটাকে দেখলে মনে হবে এ খুবই রাগী জেদি একঘেয়ে মানুষ, কিন্তু ভিতরে ভিতরে প্রত্যেকটা মানুষই অনেক সময় দেখা যায় এরকম যে ব্যক্তিটা দেখতে কেমন যেন গোমরা মুখ, কিন্তু ভিতরে গেলে বোঝা যায় ব্যক্তি আসলে একটি সুন্দর মনের মানুষ। তো এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রেও অনেকাংশেই সেরকমটা কাজ করে, যে উপর থেকে দেখতে একটুকু আলাদা রকমের মনে হলেও ভিতরে কিন্তু এরা খুবই সুন্দর মনের মানুষ হয়ে থাকে। এবং কঠোর পরিশ্রম দ্বারা জীবনে ব্যবসায়িক ক্ষেত্রেও অনেক সময় আছে অনেকে ব্যবসার ক্ষেত্রে আগালে খুবই লস মানে জীবনে অনেক উপার্জন করেছে, শেষ বয়সে গিয়ে আমি এরকমও দেখেছি এই ছোট্ট জীবনের অভিজ্ঞতা, যে ভালো ব্যক্তি ইনকাম করেছে অনেক সময়, খারাপ কাজ করে ইনকাম করেছে, যেভাবেই হোক অনেক টাকা উপার্জন করেছে, কিন্তু একেবারে শেষ বয়সে গিয়ে একটা বড় একটা ব্যবসায় গিয়েছে, শেয়ারে গিয়েছে, একেবারে লস হয়ে মানে সবকিছু বিক্রি করতে হচ্ছে। তো এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যারা শনিবারে জন্মগ্রহণ করে এই ব্যবসায়িক মাইন্ডসেট আপ খুবই ভালো হয়, যে কারণে তাদের বুদ্ধির কারণে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের দ্বারা এরা ব্যবসা ক্ষেত্রেও অল্পতেই উন্নতি লাভ করতে পারে। তবে আরেকটা বিষয় বলা হয়েছে যে এরা জীবন সঙ্গী হিসেবে, যেমন জীবন সঙ্গী এটা একটা লটারির মতো বলা চলে, জীবনের সঙ্গী যদি ভালো হয় তবে সেই জীবনটা স্বর্গে পরিণত হয়, কিন্তু সঙ্গী যদি খারাপ হয় নরকের থেকেও ভয়ানক যন্ত্রণা আপনারা হয়তোবা উপলব্ধি করতে পারছেন আমার থেকেও বেশি। তো সেজন্য এই জীবন সঙ্গীর ক্ষেত্রে এরা একটুকু বিশেষভাবে বিচার বিবেচনা করে তারপরে সঙ্গী হিসেবে গ্রহণ করে, তবে জীবনে এরা সুখী থাকে। কিন্তু ওই যে বললাম অনেক সময় দাম্পত্য জীবনে সুখী থাকলেও অনেক সময় এদের রাগের কারণে জেদের কারণে অনেক সময় অশান্তি আসে। এবং এদের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে এরা সততাকে খুবই মূল্য দেয়, যেমন মানে মিথ্যার উপরে মুখের জবাব দিতে পারে, সত্য দিয়ে জবাব দিতে পারে। এরা সাধারণত ন্যায়ের পথে চলতে পছন্দ করে, শনিদেব তো ন্যায়দাতা, তাই এরা যদি জীবনে সৎ থেকে পরিশ্রমী হয় তাহলে বাধা বিপত্তি যদি আসেও সর্বশেষে এটাই মানে মূল বিষয় বলবো যে এদের জীবনে বাধা বিপত্তি একটু বেশি আসলেও যদি সৎ থাকে এবং পরিশ্রমী হয় এবং ভক্তি থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু এরা জীবনে অল্পতেই এগিয়ে যেতে পারে সৃষ্টিকর্তার কৃপায়, ঈশ্বরের কৃপায়। এবং আর একটা বিষয় হচ্ছে এদের জীবনে উত্থান পতন থাকবেই, যেমন জীবনে উপরে উঠেছে ভালো কিছু করেছে আবার পতন হয় আবার উত্থান হয়, এভাবে উত্থান পতনের মধ্য দিয়ে এরা কিন্তু জীবনে উন্নতি লাভ করতে পারে। সবশেষে বলা হয়েছে এরা একটুকু বাহির থেকে মানে অন্যরকম দেখলে মনে হলেও এরা কিন্তু ধীর স্থির প্রকৃতির হয়ে থাকে, ততটা ঝই ঝামেলা পছন্দ করে না, যেখানে ঝামেলা হয় সেখানে ততটা যেতেও ভালোবাসে না, স্বাভাবিকভাবে এমনটা বর্ণনা করা হয়েছে যারা শনিবারে জন্মগ্রহণ করে। তো এই ছিল মূলত শনিবারে জন্মগ্রহণ করলে তাদের মানসিক অবস্থা বা তাদের জীবন কেমন হতে পারে। তো যদি আজকের এই তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী শনিদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি।